আমাদের সঙ্গে বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আইনি চিঠি, এই যে লড়াই, এই লড়াইটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার প্রেক্ষিতটা রচনা করলেন কে? মুখ্যমন্ত্রী। তিনি যে মন্তব্য করলেন সেটা তো একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটা তো সমগ্র একটা শ্রেণীর ওপর আক্রমণ। না, মুখ্যমন্ত্রী তো একজন ব্যক্তিকে আক্রমণ করে। আপনারা মুখ্যমন্ত্রীর যে ক্লিপিংসটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন এই কিছুর মধ্যে শুধুমাত্র কার্তিক মহারাজ পড়েন না। আজকে আপনাদের প্রতিবেদন চলাকালীন চ্যানেলে অম্বিকানন্দ মহারাজ যখন প্রতিনিধিত্ব করছেন কার্তিক মহারাজের, অম্বিকানন্দ মহারাজ তো তার মধ্যে পড়ছেন। এই কিছুর মধ্যে উনি কাদেরকে বোঝাতে চেয়েছেন? ওনার স্থাপক যারা হতে পারেনি তাদেরকে বলছেন, ওনার চাটুকার যারা হতে পারেনি তাদেরকে বলছেন। আচ্ছা, উনি এত বড় বড় কথা বলেন। কিছুদিন আগে বঙ্গীয় ইমাম পরিষদ আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জিজ্ঞাসা করছি, যারা বসে রয়েছেন ওখানে চ্যানেলে ও প্রান্তে, এই বঙ্গীয় ইমাম পরিষদ তাদের অফিসিয়াল প্যাডে একেবারে চিঠি লিখেছে মুসলমান সমাজের কাছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, অন্য কোন রাজনৈতিক দলকে ABCD XYZ বলেনি। তো তারা আজকে বলেছে শুধুমাত্র তৃণমূল এবং তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দিন। আচ্ছা, বঙ্গীয় ইমাম পরিষদের কাজ কি? ইসলাম ধর্মের প্রচার প্রসার করা, ইসলাম ধর্মের নবী মোহাম্মদের যে আদর্শ সেই কথা বলা। তাহলে তারা আজকে তাদের স্বধর্মের পথ থেকে যদি ভ্রষ্ট হয়ে মাননীয় 2,500 টাকা ইমাম মুদ্দিন করতে পারেন, কেন একজন হিন্দু সন্ন্যাসী করতে পারেন না? কার্তিক মহারাজ তো কোনো কথা বলেনি। কার্তিক মহারাজ যে এই কথা বলেছেন যে এজেন্ট করতে দেবো না, এই প্রমাণটা উনি কোথা থেকে পেলেন? কোনো ক্লিপিংস, কোনো অডিও ক্লিপিংস, কোনো স্ক্রিনশট? আমি গতকাল আপনাদের চ্যানেলে বলেছি, আজই আপনাদেরকে বলছি, মাননীয় কার্তিক মহারাজের সাথে আজকে আমার 1 ঘন্টার কাছাকাছি কথা হয়েছে সকালে। তিনি এবং তার আইনজীবী দুজনের সাথেই কথা হয়েছে। তো আজকে তিনি বা তার আইনজীবীরা যেটা বারবার দাবি করছেন আইনি ভাবে, যে কোনো প্রমাণ তথ্য প্রমাণ মাননীয় ছাড়া বলে দিলেন কিভাবে? একদমই তাই, যে কোনো প্রামাণ্য নথি তথ্য ছাড়া কি করে এই ধরনের কথা একটা মানুষ সম্পর্কে, একজন নির্দিষ্ট সংস্থার একজন যিনি প্রতিনিধিত্ব করেন তার সম্পর্কে কি করে বলা যায়? আমরা একবার শোনাবো আপনাদের এই যে আইনি চিঠি কার্তিক মহারাজের তরফ থেকে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। সেই চিঠি দেওয়ার পর যখন রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলেছেন কার্তিক মহারাজ, তিনি নির্দিষ্ট করে পয়েন্ট ওয়াইজ ঠিক কি বললেন শুনুন। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সন্ন্যাসীকে কলঙ্কিত করা হচ্ছে। আমি সাধু সমাজের একজন সন্ন্যাসী। এখানে সনাতন সংস্কৃতি সংসদের সন্ন্যাসী মণ্ডলী গঠিত হয়ে আমি তার প্রেসিডেন্ট। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়েছিল যে, সুতরাং এটা আমার ব্যক্তি ব্যাপার নয়, এটা আজকে সামগ্রিক সংঘের সমগ্র সন্ন্যাসী সমাজের কলঙ্কিত করা, আর এটা সম্পূর্ণরূপে মিথ্যা। সুতরাং আমি আইনি নোটিশ দিয়েছি, যদি উনি প্রমাণ করতে পারেন যে কোনো শাস্তি আমি মাথায় পেতে নেব। আর যদি প্রমাণ না হয় মিথ্যা, তাহলে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠান এবং স্কন, যারা মানব জাতির কল্যাণে নিয়োজিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 1 বছর 2 বছর নয়, 100 বছর উৎক্রান্ত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতেই আছি 40 বছর। মুর্শিদাবাদ জেলায় 12টা স্কুল, 4টে হাই স্কুল, হসপিটাল এবং আদিবাসী কল্যাণ কেন্দ্রের মাধ্যম দিয়ে এখানে হোস্টেল চলছে। এতগুলো এখানে সেবা প্রকল্প। মুর্শিদাবাদে 2 বার ভয়ানক বন্যা হয়েছে। সেই বন্যার সময় আমরা এখানে রিলিফ কাজ করেছি, বিশেষ করে জলঙ্গি এবং টর্নেডো গোকর্ণতে কাঁদি। এবং আমাদের এখানে গরিব দুঃখীদের বই দেওয়া হয়, যারা মেধাবী ছাত্র, বহু রকম সেবা কাজ, যেটা আমরা কখনোই রাজনৈতিক বিভাজন করিনি। আমাদের সঙ্গে
বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আইনি চিঠি, এই যে লড়াই, এই লড়াইটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার প্রেক্ষিতটা রচনা করলেন কে? মুখ্যমন্ত্রী। তিনি যে মন্তব্য করলেন সেটা তো একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটা তো সমগ্র একটা শ্রেণীর ওপর আক্রমণ। না না, মুখ্যমন্ত্রী তো একজন ব্যক্তিকে আক্রমণ করে হচ্ছে। আপনারা মুখ্যমন্ত্রীর যে ক্লিপিংসটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন এই কিছুর মধ্যে শুধুমাত্র কার্তিক মহারাজ করেন না। আজকে আপনাদের প্রতিবেদন চলাকালীন চ্যানেলে অম্বিকানন্দ মহারাজ যখন প্রতিনিধিত্ব করছেন কার্তিক মহারাজের, অম্বিকানন্দ মহারাজ তো তার মধ্যে পড়ছেন। এই কিছুর মধ্যে উনি কাদেরকে বোঝাতে চেয়েছেন? ওনার স্থাপক যারা হতে পারেনি তাদেরকে বলছেন, ওনার চাটুকার যারা হতে পারেনি তাদেরকে বলছেন। আচ্ছা, উনি এত বড় বড় কথা বলেন। কিছুদিন আগে বঙ্গীয় ইমাম পরিষদ, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জিজ্ঞাসা করছি, যারা বসে রয়েছেন ওখানে চ্যানেলে ও প্রান্তে, এই বঙ্গীয় ইমাম পরিষদ তাদের অফিসিয়াল প্যাডে একেবারে চিঠি লিখেছে মুসলমান সমাজের কাছে যে তৃণমূল কংগ্রেসকে বলে দিন, অন্য কোনো রাজনৈতিক দলকে ABCD XYZ বলেনি। তো তারা আজকে বলেছে শুধুমাত্র তৃণমূল এবং তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দিন। আচ্ছা, বঙ্গীয় ইমাম পরিষদের কাজ কি? ইসলাম ধর্মের প্রচার প্রসার করা, ইসলাম ধর্মের নবী মোহাম্মদের যে আদর্শ সেই কথা বলা। তাহলে তারা আজকে তাদের স্বধর্মের পথ থেকে যদি ভ্রষ্ট হয়ে মাননীয় 2,500 টাকা ইমাম মুয়াজ্জিন মাত্র দাবি করতে পারেন, কেন একজন হিন্দু সন্ন্যাসী করতে পারেন না? কার্তিক মহারাজ তো কোনো কথা বলেনি। কার্তিক মহারাজ যে এই কথা বলেছেন যে এজেন্ট করতে দেবো না, এই প্রমাণটা উনি কোথা থেকে পেলেন? কোনো ক্লিপিংস, কোনো অডিও ক্লিপিংস, কোনো স্ক্রিনশট? আমি গতকাল আপনাদের চ্যানেলে বলেছি, আজও আপনাদেরকে বলছি, মাননীয় কার্তিক মহারাজের সাথে আজকে আমার 1 ঘন্টার কাছাকাছি কথা হয়েছে সকালে। তিনি এবং তার আইনজীবী দুজনের সাথেই কথা হয়েছে। তো আজকে তিনি বা তার আইনজীবীরা যেটা বারবার দাবি করছেন আইনি ভাবে, যে কোনো প্রমাণ, তথ্য প্রমাণ মাননীয় ছাড়া বলে দিলেন কিভাবে? একদমই তাই, যে কোনো প্রামাণ্য নথি তথ্য ছাড়া কি করে এই ধরনের কথা একটা মানুষ সম্পর্কে, একজন নির্দিষ্ট সংস্থার একজন যিনি প্রতিনিধিত্ব করেন তার সম্পর্কে কি করে বলা যায়? আমরা একবার শোনাবো আপনাদের এই যে আইনি চিঠি কার্তিক মহারাজের তরফ থেকে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। সেই চিঠি দেওয়ার পর যখন রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলেছেন কার্তিক মহারাজ, তিনি নির্দিষ্ট করে পয়েন্ট ওয়াইজ ঠিক কি বললেন, শুনুন। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সন্ন্যাসীকে কলঙ্কিত করা হচ্ছে। আমি সাধু সমাজের একজন সন্ন্যাসী। এখানে সনাতন সংস্কৃতি সংসদের সন্ন্যাসী মণ্ডলী গঠিত হয়ে আমি তার প্রেসিডেন্ট। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়েছিল যে, সুতরাং এটা আমার ব্যক্তি ব্যাপার নয়, এটা আজকে সামগ্রিক সংঘের সমগ্র সন্ন্যাসী সমাজের কলঙ্কিত করা, আর এটা সম্পূর্ণরূপে মিথ্যা। সুতরাং আমি আইনি নোটিশ দিয়েছি, যদি উনি প্রমাণ করতে পারেন যে কোনো শাস্তি আমি মাথায় পেতে নেব। আর যদি প্রমাণ না হয় মিথ্যা, তাহলে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠান এবং স্কন, যারা মানব জাতির কল্যাণে নিয়োজিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 1 বছর 2 বছর নয়, 100 বছর উৎক্রান্ত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতেই আছি 40 বছর। মুর্শিদাবাদ জেলায় 12টা স্কুল, 4টে হাই স্কুল, হসপিটাল এবং আদিবাসী কল্যাণ কেন্দ্রের মাধ্যম দিয়ে এখানে হোস্টেল চলছে। এতগুলো এখানে সেবা প্রকল্প। মুর্শিদাবাদে 2 বার ভয়ানক বন্যা হয়েছে। সেই বন্যার সময় আমরা এখানে রিলিফ কাজ করেছি, বিশেষ করে জলঙ্গি এবং টর্নেডো গোকর্ণতে কাঁদি। এবং আমাদের এখানে গরিব দুঃখীদের বই দেওয়া হয়, যারা মেধাবী ছাত্র। বহু রকম সেবা কাজ, যেটা আমরা কখনোই রাজনৈতিক বিভাজন করিনি।